আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কালকে তো চলে আসছি সকালে, মনটা অনেক খারাপ, ভাল লাগতেছে না। 4 দিনের জন্য বাড়িতে যাই, যাওয়ার সময় হাসতে হাসতে যাই, আসার সময় আইসা কিছুদিন মন খারাপ থাকে, আবার 2-1 দিন গেলে আবার ঠিক হয়ে যায়। তো এখন হচ্ছে বৃষ্টি নামবো মনে হয় সম্ভবত, আকাশে অনেক মেঘ জমছে। কালকে থেকে বৃষ্টি অনেক, কালকে আসছে পরে সারাদিন বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি নামতেছে, আবার নামবো মনে হয়, মেঘ জমছে আকাশে। এই যে আকাশ কালো হয়ে গেছে মেঘে। বলতে না বলতে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। গুড়ানি পড়তেছে, ক্যামেরায় দেখা যায় না মনে হয় গুড়ানি যে পড়তেছে। হালকা হালকা নামতেছে, তো রুমে চলে যায়, তার মানে ভিজা যাবো গা জোরে নামলে। বৃষ্টি নামলে আমার ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। অনেকে হয়তো বৃষ্টি পছন্দ করে না, কিন্তু আমার বৃষ্টি নামলেও ভাল লাগে, রোদ উঠলেও ভাল লাগে। এই যে বৃষ্টি নামতেছে, অনেক বৃষ্টি নামতেছে। পোলা পান বৃষ্টিতে ভিজতেছে। তো দেখলেনই তো আপনারা, অনেক বৃষ্টি নামছে। বৃষ্টি এখন একটু কমছে, কিন্তু পুরোপুরিভাবে যায় নাই, মনে হয় না বৃষ্টি যাবে। তো এখন হচ্ছে রান্না করব, কি কি রান্না করি আপনাদের একটু দেখাই। আজকে রান্না করব হচ্ছে, এখানে আছে গরুর মাংস, আর এই যে পেঁপে কাইটে রাখছি, গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করবো।
আর এই জায়গায় আছে পটল, পটল ভাজি করবো। পটল ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো, সেজন্য কেটে রাখছি। মাংসের জন্য পেঁয়াজ কেটে রাখছি। আর এই জায়গায় আছে মশলা। আজকে এই রান্না করব আর সাথে রুটি বানাবো। ওই আবার বলতেছে বৃষ্টির মধ্যে গরু মাংসের সাথে রুটি খাইতে নাকি মন চাইছে, সেজন্য রুটি বানাবো। এই যে হইতেছে আটা, রুটিটা পরে বানাবো, সবার শেষে বানাবো যাতে গরম থাকে। আগে তরকারিগুলো রান্না করে নেই, চলেন। রান্না করবো হচ্ছে মাংস, তেল দিয়ে দিই, মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাইজা নিমো, পেঁয়াজ ভাইজা নিচ্ছি। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন আর জিরা একসাথে বাটছি। আদা রসুনটাও এই পেঁয়াজের সাথে তেলে হালকা ভাইজা নিমো। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়া সব মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন কষে নেব মশলাগুলা। মশলা কষানি তো শেষ, এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিছি, এখন মাংসটা ভালো করে মাখাই নেই। মাখাইয়া মাংসটা একটু কষিয়ে তারপরে হচ্ছে পেঁপে দিয়ে দিব। মাংস প্রায় অনেকক্ষণ কষিয়ে নিছি, এখন হচ্ছে পেঁপে দিয়ে দিব। পেঁপে দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটা কষে তারপর পানি দিয়ে দিব। শত কষানি শেষ, ভালোভাবে কষাই নিছি। এখন অল্প একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছি, এখন আর একটু জাল দিয়ে নেব। এই যে তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নিব। তরকারি হয়ে গেছে, নামাই নিছি। এখন হচ্ছে পটল ভাজিটা চুলায় দিয়ে দিব। পটল ভাজার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি। এখন মাখাই নেব সবগুলা ভালোভাবে। পটল মাখাই নিছি, এখন চুলায় দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পটলগুলো দিয়ে দিম, সবগুলো একবারে দিয়ে দিম। পটলটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাইকে দিব। এই পাশে রান্না করতে করতে আবার আকাশে মেঘ জমছে, একবার কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আবারও মনে হয় যে বৃষ্টি নামবো জোরে। পটল ভাজি তো প্রায় হয়ে গেছে। আগে পেঁয়াজ আর মরিচ যে কাইটে রাখছিলাম ওইগুলো এখন দিয়ে দিব। দিয়ে হালকা ভাজা একটু দিয়ে নামাই দিব। পটল ভাজি হয়ে গেছে, এখন নামাই নিব। রুটি বানানোর জন্য এখানে আটা নিয়ে নিছি, আর এখানে পরিমাপ করে পানি নিয়ে নিছি। এখন লাগে আটাটা সিদ্ধ করব। এই যে আটা সিদ্ধ করে নিছি, একবারে গরম তো, হালকা একটু জুড়াইলে আটাটা ভালো করে মাইখা নিমু। এই যে আমি আটাটা ভালো করে মাখাই নিছি, একবারে নরম সুন্দরই হয়েছে, তুলতুলে হয়েছে। এখন হচ্ছে রুটি বানাই নেই। আটাগুলা গোল গোল করেই করে নিচ্ছি। এখন আর কি রুটি বেলতে সুবিধা হইব, রুটিগুলা বেলে নেই।
আমার রুটি বানানো শেষ। রুটি বানাইছি শুধু, মানে রুটির মতন আর গোল হয়। সবগুলা রুটি একা বাঁকা হয়েছে, একটা নাকি দুইটা রুটি আর কি গোল হয়েছে, আমি ওর গুনছি দেখে। চলেন যাই রুটিগুলা ভাইজে নেই। রুটি ভাজার জন্য চুলায় তাও দিয়ে দিছি। এখন সব অঞ্চলে কি বলে এটার নাম জানি না, কিন্তু আমরা তাও বলি। এটা তো আগে ব্যবহার করা হয় নাই, নতুন কেনার পরে জানি না রুটিগুলা পুইরা যাইব নাকি। সম্ভবত নতুন তাও মানে রুটিগুলা হয়ে ওঠে, পুরা পুরা ওঠে। রুটি ভাজার জন্য চুলায় তাও দিয়ে দিছি। এখন সব অঞ্চলে এটাকে কি বলে জানি না, বাট আমরা তাওয়া বলি এটারে। আর হচ্ছে এটা নতুন, আগে একবারও ভাজা হয় নাই। ভাবতেছে প্রথম ভাজতে যাইতেছি, যদি পুড়ে ওঠে আল্লাহ বসে দেখা যাক কি হয়। যেমন কথা তেমন কাজ। এই দেখেন নতুন তাওয়া দিয়েছি দেখে রুটিগুলো সত্যি লাইগা ধরছে তার সাথে। কি করলে এই রুটিগুলো তা লাগবো না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে বলে যাইন। আমার রুটি দেখে নিজেরই হাসি হইতেছে, নিজেই বানাইছি নিজে হাসতেছে একা একা। যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে শিখে যাবো। প্রথম দিকে রুটিগুলো পুইরা উঠতেছিল, মানে তার সাথে লাইগে ধরতেছিল, এখন আবার আস্তে আস্তে ঠিক হইতেছে। এই যে আমার রুটি বানানো শেষ। প্রথম দিকে একটু পুইরা উঠছে, কিন্তু পরের দিকে আবার ঠিক হয়ে গেছে। আর এই যে খারাইয়া হুকুম করতেছে অফিস থেকে। হেই রান্না বান্না শেষ করে রুমে চলে আসছি। আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।